এখন এই অঙ্কের মধ্যে দেখো আমার কত টাকা প্রয়োজন। 10 লাখ। আমি 10 লক্ষ টাকা নিতাম। আমার কাছে এর আগে কিছু ক্যাপিটাল আছে, কিছু ডিভেঞ্চার আছে, কিছু প্রিফারেন্স স্টক আছে, এগুলো তো আমার আছে। কিন্তু আমার ব্যবসা বড় করতে গিয়া আমার কত টাকা দরকার। 10 লাখ। এখন তোমরা আমার কাছে আইছো যে স্যার একটা পরামর্শ দরকার, আমরা 10 লাখ টাকা কিলান কোন কোন হাত থেকে আনতাম পারো। আমি বলছি 5টা অপশন দিন তোমরা যে কোনো একটা অপশন আনি দিবে। এগুলো তো আঞ্চলিক কথাবার্তা না, এগুলো আমরা এরকম জায়গা নিয়ে পরামর্শ লাগি, বড় ভাই বড় বোন জায়গা নিয়ে তোমরা আইছো। আমি কইলাম 5 লাখ কাম করলাম, যেহেতু তোমার কোম্পানি আছে, তুমি তোমার শেয়ার বেছো না কেন? মানুষের কাছে হাত পাতা লাগতো না, শেয়ার বেশি দাও, বেচতে তোমার টেকাই। এখন তুমি যেটা করছো শেয়ার বেচছো, তোমার দরকার কত টাকা পাবো আমি? 10 লাখ। একটা শেয়ারের দাম কত হইল? 100। কতটা শেয়ার বেচা লাগবো? 10 লাখ টাকা দিলে 10,000 শেয়ার। কতটা শেয়ার বেচা লাগবো? 10,000। আমি লেখা তুললাম এখানে 10,000 শেয়ার। ওকে, এখন তোমরা এটা বলছো স্যার শেয়ার আমি বেচতাম না, আমার কোম্পানির শেয়ার বেচতাম না, থাকবো, আমার দরকার লাগবে সময় আমি অন্য সময় বেচবো। আর কোন অপশন আছে? আমার কাছে আছে। তুমি ঋণপত্রের মাধ্যমে টাকা আনতে পারবে। কিসের মাধ্যমে? কত টাকা আনবে? কত টাকা আনবে? কত টাকা আনবে? 10 লাখ। 10 লাখ টাকা। এখন আমার কাছে স্যার আমি যে 10 লাখ টাকা আনতাম, সুদ কত পার্সেন্ট দেওয়া লাগবে? তুমি যে ঋণ যে আনবা, ঋণ কি তোমার এমনি এমনি দিলেইব? তুমি কি আনা লাগবে? তার বিনিময়ে দেওয়া লাগবে কিনা? সুদ দিতা। কত পার্সেন্ট সুদ দেওয়া লাগবে? প্রশ্ন করছে। আমি বলছি আমি জানি না, এক ব্যাংকে 1 লাখ আনতে। তুমি গেছো ধরে লাও, ও তোমার পাশের ব্যাংকে গেছে, তারা একটা কইছে কত পার্সেন্ট সুদ দেওয়া লাগবে তারা। 12%। কত টাকা আনলে? 10 লাখ। 10 লাখ তুমি যে আনবা, এই 12% সুদ 10 লাখ টাকার উপরে দিবা না অন্য টাকার উপরে দিবা? তুমি আনছো কত টাকা? 10 লাখ। কত টাকা আনছো তুমি? কত পার্সেন্ট সুদ দিবা? 12%। কত টাকা সুদ দেওয়া লাগবে? 1,20,000 টাকা ইন্টারেস্ট। কতটা বুঝছো নি এখন? তখন বুঝা গেছে নি? তাহলে আমি লিখলাম ইন্টারেস্ট। কত লিখলাম? 1,20,000। কথা ক্লিয়ার? দেখো ফুললি বাই 10, 3 নম্বর শর্ত, ফুললি বাই 10% অফ প্রিফারেন্স স্টক। অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে তুমি আনতে পারবে। কার মাধ্যমে আনতে পারবে? অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে আনতে পারবে। এখন অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে তুমি এটা আনবা, কত পার্সেন্ট সুদ দিবা? 10% সুদ দেবো। দরকার কত টাকা? 10 লাখ। তোমার দরকার কত? 10 লাখ। 10 লাখ। কত পার্সেন্ট সুদ দেওয়া লাগবে এটা? 10%। কত আইলো? একটা শূন্য বাদ দিল, তাহলে 2 লাখ। কত হয়েছে? 1 লাখ। এটা কয় কিটা? পিডি, প্রিফারেন্স ডিভিডেন্ড। ক্লিয়ার? ওকে, 4 নম্বর অপশন দিয়েছি, তোমরা আমাকে বলছো স্যার এগুলো বুঝছি, আগে তো সেপারেট দিয়েছি না, কাম করে দেন, কম্বাইন কিছু নিয়ম দেন না কেন? আমারও কিছু জান বাঁচলো স্যার, আমিও মানে দেখা গেল যে ঋণও কিছু কম আনলাম, সুদও কম দিলাম, আমার প্রতিষ্ঠানও লাভ হয়ে গেলাম। ওকে ফাইন, তোমরা কাজ করো। 50% নগদ ডিবেঞ্চার, কোনটা নিবা কি? আর 50% নিবা কি কমন স্টক? 50% কিটা নিবা? এবং কত টাকা 50%? দরকার কত টাকা তোমার? 10 লক্ষ টাকা 50% কত হয়? 5 লক্ষ টাকা। এই যে খেয়াল রাখো কিন্তু, এই যে 5 লক্ষ টাকা নিবা কমন স্টক, ফার্স্ট কিটা নিবা এগুলা? কমন স্টক। আর 5 লক্ষ টাকা নিবা কিটা? ডেট। কিটা নিবা? ডেট। এই 5 লক্ষ টাকা দিয়ে নিবা, কত পার্সেন্ট সুদ দিবা বিচারারে? বাট এই 5 লক্ষ লাগে কত শেয়ার লাগবে? কথাটা বুঝছো তো? এই 12% শেয়ার মানে 5 বারং 60,000 দিবা শেয়ার। কত টাকা ইন্টারেস্ট দিবা? 60,000। তা আমি এখন দেখলাম, দেখো দেখলাম কেন আমি আমার শেয়ার লাগবো, কত শেয়ার লাগবে কেন? 5,000 শেয়ার লাগবো। আর ইন্টারেস্ট লাগবে কত খান? ইন্টারেস্ট 60,000। কথাটা বুঝছো না এখন? 5 নম্বর শর্ত দেখো, তুমি টাকা যে স্যার বুঝলাম, এক কাম হলো গা, আমি স্টকটা একটু কম বেচবো, আমার ঋণপত্রটা বাড়াই দিল, ঠিক আছে অসুবিধা নেই, তুমি 60% নাও কি ডেট ডিবেঞ্চার কত পার্সেন্ট নিবা? 60%। আর বাকি থাকলো কত পার্সেন্ট? 40% নিবা একটা কমন স্টক, তাহলে 2,000। এখন দেখলাম 60% দরকার কত টাকা? 10 লাখ।
10 লাখ টাকা 60% কত হইব 6 লাখ 6 লাখ টাকা কিটা নিবা এগুলা ডেট কোনটা নিবা ডেট আর 4 লাখ টাকা কিটা নিবা কমন স্টক দাম দেখলাম উপরে যদি আমি 100 দিয়ে ভাগ দিই কত হইব 4000 আর ডিবেঞ্চার কত পার্সেন্ট 12% কত হইব 6 12 72000 টাকা কথা বুঝছো তো দাম লিখলাম শেয়ার কত খান 4000 আর ইন্টারেস্ট কত খান 72000 কতটা বুঝছো না এখন